আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। প্রথমে আমি হাঁসির মাংস নিয়ে নিলাম। হাঁসির মাংসের মধ্যে লবণ আর লেবু দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখেছিলাম। তারপর গোটা গোটা করে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করলাম। তারপর একটা টমেটো, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করলাম। আমি এতটাও ভাজা ভাজা করব না পেঁয়াজ আর টমেটোকে। তারপর 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটাকে যত ভাজা ভাজা করবেন তরকারির টেস্ট তত ভালো হবে। তারপর 1 টেবিল চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চা চামচ জিরা দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারির টেস্ট তত ভালো আসে। 2-3 মিনিট আমি কষিয়ে নেওয়ার পর আবার চলে আসলাম নাড়াচাড়া করার জন্য। তারপর দেশি আলু আর হাঁসির মাংস দিয়ে আমি একসাথে কষিয়ে নেব। আমি দুটোকে আর আলাদা করে কষাবো না, আমি একসাথে কষিয়ে নেব। মাংস সেদ্ধ হয়ে যাবে প্লাস আলুও সেদ্ধ হয়ে যাবে। তারপর নাড়াচাড়া করে নিলাম। আর সবসময় খেয়াল রাখতে হবে যেই মাংসের মধ্যে একটু গন্ধ হয় সেই মাংসের মধ্যে লেবু আর লবণ দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রাখলেই আপনার গন্ধটা থাকবে না। তারপর ঢাকনা ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লাগে। তারপর আবার আমি ঢাকনা ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ফুটন্ত গরম পানি আমি 1.5 কাপের মতো দিয়ে দিলাম। আমি আর ঝোল দেব না। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মাখো মাখো ঝোল রাখবো। তারপর আবার ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম 5-10 মিনিটের মতো। এই তো হয়ে গেল আমার খাসির মাংস। অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।